হাতে মাত্র 4টে দিন নিয়ে যাব ঘুরতে, ওই একটু পাহাড়ের দিকে। তাই বুঝু না, এই 4টে দিনের মধ্যে 2টো দিন কলেজ কামাই যাবে। তাই বুঝু আজকের দিনটা কলেজটা সেরে নেবে। তার জন্য সকাল সকাল এসেছি বুঝুর কলেজে যাওয়ার জন্য টিফিন করতে। ঘরে একটু চাউমিন রাখা ছিল, সেই চাউটাকে একটুখানি নেড়ে চেড়ে দিলাম কড়াইতে। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। আর আমার বুঝির টিফিনটা রেডি হয়ে গেছে। তোমাদেরকে না একটা জিনিস আজকে দেখাই। এই যে দেখছো এখানে একটা ছোট্ট ডান্ডার মতন রাখা রয়েছে, এই যে এই ব্রাশটা দেখছো, এটা কিন্তু অনেক ছোটোবেলার বুঝু যখন একদম ছোট্ট ছিল, ওই ফিডিং বোতলে জল খেত, তখন ওর বোতল পরিষ্কার করার জন্য এই ব্রাশটা আমি ইউজ করতাম। এখনও ছাড়তে পারিনি। তখন যেহেতু ফিডিং বোতলটা ছোট ছিল, তাই এই ব্রাশটাও না অনেকটাই ছোট। ওই জন্য একটা লাঠি দিয়ে যোগ করে দিয়েছি স্কচ টেপ জুড়ে। এটা একটা খুব ভালো লাগে এই জন্যে। এর মাঝখানে কিন্তু আমি আরও অনেক ব্রাশ কিনেছি, খুব ভালো ভালো, কিন্তু এই ব্রাশটাকে ছাড়তে পারি না। এটা শুধু আমি না, মাও কিন্তু এই ব্রাশটাকে ছাড়তে পারে না। এই ব্রাশটা কিন্তু সবসময় মাও ইউজ করে। সকাল সকাল চাটা খাওয়া আজকে হয়নি, তো চলো চাটা একটু খাই। চাটা খেয়ে ছাদে যাবো ভাবছি। কি সুন্দর রোদ উঠেছে, তো এরকম রোদ দেখলে না আমি থাকতে পারি না। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য বেশ ছাদে গিয়ে কিন্তু দীর্ঘক্ষণ সবাই কাটাতে পারি। তাই এসেছিলাম। এই যে ঘরে যে কিছু গরম জামাগুলো রয়েছে, ওগুলো না ঘরে থাকতে থাকতে অনেক সময় না ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। বেশ একটু রোদে দিলে না গরম গরম লাগে, ভালো লাগে। আমার শীত, গ্রীষ্ম বা বর্ষা, এই সময়গুলোতে আমি সবসময় ছাদে থাকি। প্রতিটা সিজনেরই আমি ছাদে টাইম কাটাই। বর্ষাকালে একটু কম হয়, কারণ ওই যে বৃষ্টির জন্য উঠতে পারি না। কিন্তু শীতকালে সকালের দিকে না হলেও একটুখানি বেলার দিকে, ওই 11টা-12টার থেকে ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটাই। আর গরমকালে তো সকালে আসতে পারি না, আসি গিয়ে ঠিক বিকেলবেলায়। আর বর্ষাকাল আসলে খুব রাগ হয়। বর্ষাকালে একদম আমি ছাদে আসতে পারি না, বলে একদম ভালো লাগে না। বর্ষাকালে তাছাড়া আমার খুব একটা যে ভালো লাগে তাও না। আমার শীতকালে যে খুব একটা ভালো লাগে সেটাও না। ছাদে আসতে না আসতেই খুব তাড়াতাড়ি একদম রোদ একদম ঢেলে পড়ে, একদিকে রোদ থাকে না। ওই একটুখানি একটা কমলা লেবু হাতে নিয়ে বা একটা সবেদা হাতে নিয়ে একটু ছাদে এসে বসে থাকে। 4 দিনের জন্য যাচ্ছি ঠিকই ঘুরতে, কিন্তু জামা কাপড় নিয়েছি প্রায় 7-8 দিনের মতন। এর মধ্যে হয়তো অনেক জামা কাপড় এই লাগেজ থেকে বেরাবেই না, কিন্তু ওই একটা স্বভাব, আমরা তো আসলে মেয়ে। একদিনের জায়গায় গেলেও 5-6 দিনের হিসেবে জামা কাপড় নিয়ে যাই। তারপরে এবার যাচ্ছি শীতের জায়গায় শীতকালে, এ তার একটু বেশি লাগেজ হবে, তাই না? তো চলো এখন ঘর দুয়ার গুছিয়ে বন্ধ করে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে, আমরা যাব কাঞ্চনকন্যায়। ট্রেনে উঠে জানতে পারলাম যে এই যে আমরা টিকিটটা কেটেছিলাম, অন্যান্য এসি কামরার যে টিকিটের দাম হয় তার থেকে অনেকটাই কম ছিল। অথচ ট্রেনের কামরাটা আমার এত পছন্দ হয়েছে, আমি অন্যান্য যে পয়সা বেশি দিয়ে সে এসি কামরায় যেতাম, তার থেকে এই কামরাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি তাই বুচুনিকে বলেছিলাম যে এরপর থেকে কম পয়সা দিয়ে এই টিকিটটাই কেটো, যাতে এই কামরাগুলোই পাই। এই কামরাগুলো প্রচণ্ড ভালো লেগেছে। একটু ছোট নাকি জায়গাটা, কিন্তু আমি কোনোটাই বুঝলাম না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ট্রেনের কামরাটা। একদম সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল শিয়ালদা থেকে। উত্তরবঙ্গের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি। আমরা নামবো শিলিগুড়িতে গিয়ে। শিলিগুড়ির থেকে আমাদের ট্রেন চলে যাবে আবার আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। On the floor and a note on the door of your house, and this silence reminds me of what's
একদম সঠিক সময়ের আগেই আমাদের ট্রেন আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়েছিল। স্টেশনের সামনে এই সুন্দর একটা ওয়েটিং রুম ছিল, যেই ওয়েটিং রুমে আমরা সকাল সকাল সবাই মিলে একটু গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভাড়াও যে খুব একটা বেশি ছিল তাও না, ওই মাথা পিছু ঘন্টায় 20 থেকে 25 টাকার মধ্যে। তারপর আমরা চলেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা উনি দড়ি নিয়ে আসেননি, তাই আমাদেরকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আমাদের সমস্ত লাগেজটাকে দড়ি দিয়ে ভালো করে বাঁধছিলেন। তো আমরা তখন দাঁড়িয়ে একটু আশেপাশে ছবি তুলে নিলাম। ডান দিক দিয়ে গেছে টয় ট্রেনের রাস্তা। আমি এর আগে যখন দার্জিলিং গেছিলাম আমি এই রাস্তা দিয়ে যাইনি। এই রাস্তাটা ছিল আমার কাছে একদমই নতুন। আসলে কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে দার্জিলিং যাওয়ার যে আরেকটি রাস্তা আছে সেই রাস্তায় বৃষ্টি ভেঙে পড়েছে, ওই জন্য আমরা ওই রাস্তা দিয়ে আর যাইনি। এইটা হচ্ছে নতুন রাস্তা। শুনলাম এই রাস্তা দিয়ে যেতে গেলে নাকি আরও 10 থেকে 15 কিলোমিটার এক্সট্রা যেতে হয়। তাতে কি হয়েছে, নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা, নতুন নতুন দৃশ্য। ম্যাগি, পাহাড় মানেই ম্যাগি, ম্যাগি ছাড়া কিন্তু পাহাড় অসম্পূর্ণ। তো সকাল সকাল একটুখানি ম্যাগি খেয়ে নিলাম। আমি কিন্তু একটুখানিই খাই, যখন পাহাড়ে উঠি বা ট্রাভেল করি আমি কিন্তু পেট ভরে খাই তা নয়, আসলে কষ্ট হয়, তার জন্যে একটুখানি কম কম করে খাই, যাতে একটু মন প্রাণ ভরে উপভোগ করতে পারি, শরীর খারাপে যেন কষ্ট না পাই। দূরে ওই পাহাড়ের মধ্যে কালো কালো ছোপ ছোপ কি যেন দেখা যাচ্ছে। তা আমাদের সাথে একজন ছিল, সে আমায় জিজ্ঞেস করছিল যে ওগুলো কেন কালো কালো, ওই জায়গাগুলো কালো বাকি জায়গাগুলো সবুজ। আমি বললাম উপরে যে আকাশে মেঘগুলো রয়েছে ভালো করে তাকিয়ে দেখো, ঠিক ওই ওই জায়গাগুলোই কালো, কারণ মেঘের ছায়াগুলো পড়েছে এই পাহাড়ের মধ্যে। ওরা প্রথমবার দার্জিলিং আসছিল, তাই ওদের কিন্তু এই জিনিসগুলো দেখে ভীষণ ভালো লেগেছে। Into you or the things that you do, I leave. There's a million little things that I'll miss. Just know that somehow you don't need another reason. দেখতে দেখতে 1-1.5 ঘন্টা এক্সট্রা জার্নি করে পৌঁছে গেলাম একেবারে দার্জিলিংয়ে। দার্জিলিং মানে যে শুধু পাহাড়, দার্জিলিং মানে যে শুধু ম্যাগি তা নয়, দার্জিলিং মানে কিন্তু টয় ট্রেন, দার্জিলিং মানে কিন্তু গ্লিনারিজ, যেই গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা। কিন্তু দুঃখের বিষয় এবার আর গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে সেইভাবে ছবি তোলা হয়নি। তুলব কী করে, সারাক্ষণই ওখানে লাইন ছিল কেউ না কেউ, কিন্তু এখন একটু কম ছিল, এখন আর তোলা হয়ে ওঠেনি। এখন হচ্ছে সবে হোটেলের দিকে গিয়ে ফ্রেশ হওয়ার পালা। চলো, ওই যে দেখা যাচ্ছে আমার হোটেল পাইন রিচ, তো এখন যাচ্ছি হোটেলের দিকে। এইবার ওই হোটেলে যাওয়ার কিন্তু একটা কারণ আছে, আসলে নতুন অভিজ্ঞতা হবে। আমি একটু ভূতের ভয় পাই, একটু না বেশ ভয় পাই, কিন্তু বুঝিনি বলে চলো দেখি কোথায় ভূত থাকে এই পাইন রিচে, একবার গিয়ে খোঁজ নিয়ে আসি। তাই এলাম এবার পাইন রিচে থাকতে, দেখি ভূতের দেখা মেলে কিনা। Down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. সমস্ত ফর্ম্যালিটিস পূরণ করে চলে এসেছিলাম এই হোটেলের ভিতরে। হোটেলের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলাম এই যে একটা কি সুন্দর একটা ওই যে থাকে না সামার হাউস টাইপের, সেরকম একটা হাউসও করা ছিল। এগুলো কিন্তু সবই ব্রিটিশ আমলের তৈরি করা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেলাম, প্রতি কটা ফ্লোরে ওঠার মুখেই রয়েছে একটা করে সুন্দর ডিজাইন করা আয়না আর এরকম বসার জায়গা। এগুলো নাকি সবই সেই ব্রিটিশ আমল থেকেই রয়েছে, ওনারা একটু মেনটেন করে। এই হোটেলে ঢুকে বেশ একটু ছমছমানি আমার লাগছিল, আসলে ওই যে আগের থেকে ভূতের গল্প শুনেছিলাম তার জন্যে। কিন্তু ঢুকতে গিয়ে এই ডান হাতে যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা ধরনের। বাকি যেসব ঘর ছিল তাদের দরজার কালার ছিল সাদার মধ্যে একটু অন্যরকম, কিন্তু ওই পার্টিকুলার ঘরটা ছিল একটু অন্যরকম। অনেকগুলো তালা দিয়ে লক করা ছিল, কেন জানি না, ভূতকে তো আবার তালা দিয়ে লক করা যায় না, তবুও দেখলাম অনেকগুলো তালা দিয়ে লক করা আর পর্দা দিয়ে টানানো ভিতর দিক থেকে।
নেট, আবার কাচের জানালা, এরকম সব দিয়ে না একদম দরজাটা কাচ দিয়ে আটকানো ছিল। জানি না ভিতরে কি আছে। চলো এখন আমরা আমাদের ঘরটা একবার হালকা করে চোখটা বুলিয়ে নিই। শোয়ার খাটটা দেখে বোঝা গেল এইটা কিন্তু অনেক বছরের যে পুরনো, মানে ব্রিটিশ আমলে তা নয়, কিন্তু এই ড্রেসিং টেবিল সাথে চেয়ার এটা কিন্তু বহু বছরের পুরনো, দেখেই বোঝা যাচ্ছিল। ঘরটার যে আদব কায়দা, এর মধ্যে যেটা ইংল্যান্ডীয় ভাইবস রয়েছে সেটা কিন্তু পুরো বোঝাই যাচ্ছিল। সাথে ছিল পাশেই একটা এই যে ফায়ার প্লেস, আর এই যে আলমারিটা দেখছো এটাও কিন্তু বহু বছরের পুরনো। আলমারিটা দেখেই বোঝা গেছিলো। দরজাগুলো দেখে হয়তো বোঝা যাচ্ছে যে দরজাগুলো কিন্তু এখনকার স্টাইলে, দরজাগুলো কিন্তু সেই বড় পুরোনো দিনের নয়। ওই যে ঢুকতে গিয়ে একটা দেখলাম ডান হাতে একটা দরজা ছিল একদম উডেন কালারে, ওইটা ছিল সেই পুরনো দরজা। ওটা জানি না কি বিশেষত্ব আছে, এর আগেও বললাম। ওই দরজাটার মধ্যে ছিল নেট দিয়ে আটকানো, সাথে কাঁচ দিয়ে আটকানো অনেকগুলো তালা, আর দরজাটার নাম্বার ছিল 105। 5 নাম্বারটা খোলা ছিল, 10 দেখা যাচ্ছিল। যাই হোক কী আছে ওর ভিতরে আমি জানি না, জানতেও চাই না। এই দেখো আমার রুম থেকে দেখা যাচ্ছে এই সুন্দর একটা ভিউ। দুপুরবেলায় স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম এই বাইরেটায় বসতে। আমাদের সাথে যারা দুজন এসছে ওরা থাকে সমুদ্রের দিকে, সমুদ্রের মানুষ, কোনোদিনও ওরা পাহাড় দেখেনি। পাহাড় দেখে ওরা এতটাই খুশি হয়েছে, আর সাথে ঠান্ডা দেখে ওরা পাগল হয়ে যাচ্ছে। তাই ওরা আর ঘোরাঘুরি করতে চাইছে না, বলছে আজকে আমরা এসে কোথাও ঘুরবো না। ওই সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওই সিঁড়ির রোদের মধ্যে কিন্তু ওরা বসে আছে। তা আমি আর বুঝি একটু আশেপাশে ঘুরে নিচ্ছি তাই। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে আগামী একটা অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো।